শাকিব খানের সিনেমা থেকে আমার সিনেমাটা ভালো যাচ্ছে। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আমি ইনশাল্লাহ সফল, শুকরিয়া আল্লাহর কাছে। শাকিব খানের সিনেমা থেকে আমার সিনেমাটা ভালো যাচ্ছে, ভালো হয়েছে, সাড়া ফেলেছে, কথাগুলো ইন্ডিভিজুয়াল, একটার সাথে আর একটা মিল নেই। শাকিব খান বাংলা সুপারস্টার, তার ছবি হাউসফুল যাবে, বাম্পার যাবে, এটা স্বাভাবিক। আমার ছবি ঈদ ছাড়া কীভাবে বাম্পার যাবে, প্রশ্ন থেকে যায়। আমার ছবি বাম্পার যায়নি, খারাপও যায়নি। আমি যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে, তবে আমার 25টা হল কমে গেছে এবং বৃষ্টির জন্য আমার শোগুলো ওই রকম পাইনি। বাট যারা দেখেছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, সাধুবাদ জানিয়েছে, নেক্সট ছবির জন্য অপেক্ষা করছে। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে আমি ইনশাল্লাহ সফল, শুকরিয়া আল্লাহর কাছে। কারণ 50টি সিনেমা করেও এই প্রচার পাওয়া যাবে না। নেগেটিভ প্রচার খুব ভালো, বাট নেগেটিভ প্রচারটা কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে স্বার্থের জন্য, অর্থের জন্যে উল্টো করেছে, সেটা অন্যায় করেছে। কিভাবে অন্যায় করেছে? আমার সিনেমাটা যখন রিলিজই হলো না, সিনেমার নিয়ে আমি কোনো ক্যাপশন দেইনি, জাস্ট প্রথম আলো একটা সুন্দর নিউজ করেছিল, চিত্রনায়িকা মৌসুমী হাসান জাহাঙ্গীর অনেক দিন পর বড় পর্দায় আসছে, তাদের প্রথম সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। জাস্ট এই নিউজটার পর যুগান্তর নিউজ করলো, সময় টিভি পজিটিভ নিউজ করলো, তারপরে একটা শ্রেণী আমার পিছনে লাগলো, কিছু অনলাইন, কিছু পেজের যারা ট্রল করে সিনেমা নিয়ে, বিভিন্নভাবে তারা অর্থ দাবি করলো, যেটা দুঃখজনক। মূলধারার সাংবাদিক হলে বা মানবিক রিপোর্টার হলে তারা এভাবে গোপনে অর্থ চাইতে পারতো না। আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে আমি কষ্ট করে শিল্পীদের নিয়ে, টেকনিশিয়ানদের নিয়ে দেশ এবং বিদেশে সুন্দর একটা সিনেমা বানিয়েছি। এইটা দেখার জন্য মানুষ এমনি সিনেমা হলে আসবে। আমি আপনাদের টাকা দিয়ে, অর্থ দিয়ে পজিটিভ নিউজ করাবো, সেটা আমি হাসান জাহাঙ্গীর না। কারণ আমি অন্যায় করি না, অন্যায়ের প্রতিবাদ করি, আর যুক্তিসঙ্গত কথা বলি। সেই কথাতে অনেকগুলো ভাগ হয়ে গেল, কয়েক টিম হয়ে গেল, আমার কাছের দূরের দেশ বিদেশে মিলে একটা সিন্ডিকেট করে আমার অপপ্রচার শুরু করলো, প্রভাকাণ্ড শুরু করলো, এমনভাবে পছালো যে একটা নাটককে সিনেমা বানিয়ে দেওয়া হয়েছে। তা আমার কথা হলো, নাটক কিভাবে সিনেমা হয়? আমি সিনেমাটা বানানোর আগে শিল্পী সমিতি থেকে টাকা দিয়ে আমার সদস্য হতে হয়েছে, প্রযোজক সমিতিতে টাকা দিতে হচ্ছে, গভর্নমেন্টের খাতে বিএফডিসিতে টাকা দিতে হয়েছে, সব জায়গা তো কন্ট্রাক্ট মানে সিনেমা লেখা। তারপর আমি মিনিস্ট্রিতে পাশ করাতে হলো যে আমি দেশে বাইরে শুটিংয়ে যাচ্ছি, সেখানে কন্ট্রাক্ট মানে সিনেমা লেখা। এসে আবার জানাতে হলো যে আমি এসছি, বাকি শুটিং বাংলাদেশে করব। তারপর সেন্সরও জমা দিলাম, ওখানেও সিনেমা লেখা, ট্রেলারও সিনেমা লেখা। তাহলে XYZ যদি এটা নাটক বলে, কিভাবে নাটক হয়ে যায়? কাম টু দ্য পয়েন্ট, যারা সিনেমার রিলিজের আগে আপনারা এই অন্যায় কাজটি করেছেন, তারা কি ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন, এইটা আপনাদের একটু বিবেককে জিজ্ঞেস করবেন। টাকা কামানোর অনেক পথ আছে, অনেক ওয়ে আছে। ভিউ বাণিজ্য করে কাউকে ব্লেম দিয়ে, মিথ্যে কথা বলে ভিউর জন্য আপনারা কন্ট্রাক্ট মেরে সিনেমাটাকে গলা টিপে মারলেন। আমি তো মনে করি রিজিকের মালিক আল্লাহ। আমি তো এই সিনেমার বহির্বিশ্বের প্রায় 10 থেকে 12টা দেশে যাচ্ছি, ওখানে প্রজেক্টরে দেখাবো, হলে দেখাবো, সুর শিল্পী যাচ্ছে। তো এখন তো আমার জন্য পজিটিভ হলো, 50টা সিনেমা হলে ঈদের আগে এই বাংলা বাজারে হল পাওয়া